অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এই পর্যন্ত যে পরিমাণ অফিসার পুলিশকে বিদায় করা হলো, সেই জায়গাগুলি কি পূরণ করা হচ্ছে, পূরণ করা যাচ্ছে, নাকি তড়িঘড়ি করে প্রমোশন দিয়ে দিয়ে যাদের সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না তাদেরকেও প্রমোশন দেওয়া হচ্ছে। কয়দিন পরপরই বিশেষ করে প্রশাসন, সিভিল এবং পুলিশ প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। সেই ইউনূস সরকারের আমল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত এটা শেষ হচ্ছে না। এখন সর্বশেষ যে খবর, তাতে 17 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মধ্যে আছেন পুলিশের 16 জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী সই করছে। এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ এবং রফিকুল হাসান গনি, সুলতানা খানম আছে, ডিআইজি হাবিবুর রহমান আছে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালে মোহাম্মদ তানভীর, কাজী জিয়াউদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ আছেন, পুলিশ স্টাফের আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মোহাম্মদ হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুব রহমান ভুইয়া, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, টুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, রেলওয়ে পুলিশের এসপি ফারহাত আহমেদ। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে এগুলির পেছনে একটা রাজনৈতিক কার্যকারণ আছে। সেটা হচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের সাথে তাদের যে সংযোগ। ইউনূস সরকারের আমলেও অনেকে রেহাই পেয়েছে, আবার অনেকে রেহাই পায়নি। কারণ হচ্ছে যে একটা অংশ খুব দ্রুত গতিতে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে এবং তারা ম্যানেজ হয়েছে। এখন রাজনৈতিক সরকার তো আগে দেখবে যে 15 বছরে কারা কারা অন্যায় অত্যাচার সাথে যুক্ত ছিল, দুর্নীতি অনিয়ম পরে, আগে হলো বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, বিভিন্ন নিপীড়নের সঙ্গে যুক্ত, কাদের দ্বারা বেশি বেশি অত্যাচারিত হয়েছে এবং কারা বেশি দলবাজি করছে। তো তারা চিহ্নিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলে, ডক্টর ইউনূস সরকারের আমলে যারা রেহাই পাইছে, এই দফায় তারা আর রেহাই পাচ্ছে না। এবং দেখছি যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিচারও শুরু হয়ে গেছে। তো রাজনৈতিক সরকার ছাড় দেয় না, দেবে না। কিন্তু আমার কথা হলো যে এই যে বাধ্যতামূলক অবসর দেয়া হলো এতজন কর্মকর্তাকে, এদেরকে তো পুলিশই ট্রেনিং দিয়ে টিয়ে এই পর্যায়ে নিয়ে আসছে। রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়েছে, আবার রাষ্ট্রের এই অর্থের অপব্যয় করছে তারা, মানে রাষ্ট্রীয় পুলিশ বা সরকারি পুলিশ না হয়ে তারা দলীয় পুলিশে পরিণত হয়েছে। এখন দুইটা দিক আছে, একটা হচ্ছে যে অনেকে স্বেচ্ছায়, যারা স্বপ্রণোদিত হয়ে স্বার্থের কারণে আরো ক্ষমতার কাছাকাছি যে সে আরো লুটপাট করবে, দুর্নীতি করবে, ক্ষমতার অপব্যবহার করবে, এটা একটা। আবার কেউ কেউ রাজনৈতিক আদর্শে দীক্ষিত হয়ে তারা করছে, আবার কেউ কেউ বাধ্য হয়েছে অনেকটা, যে সরকারি এইসব নির্দেশগুলো পালন করা ছাড়া তার কোনো উপায় ছিল না। নানান কারণে এই বিভাজনগুলো ঠিকমতো মনিটর করা হয়েছে কিনা, যাচাই বাছাই করা হয়েছে কিনা, যারা একান্ত সরকারের নির্দেশে তখন নিয়ম বহির্ভূত অন্যায় কাজ করছে, সেটাকে একটা শাস্তি সহ মাপ করা যায়। কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার করছে এবং যারা রাজনৈতিকভাবে মোটিভেটেড, এই দুই সম্প্রদায়কে কোনোভাবে ছাড় দেওয়া উচিত না। সেই কাজগুলি হয়েছে কিনা আমার সন্দেহ। নতুবা সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বাধ্যতামূলক অবসরে দিলেন, ঠিক আছে, তার মানে রাষ্ট্রের কিন্তু বিপুল পরিমাণ অপচয় হলো, অর্থ নষ্ট হলো। এখন এই যে গ্যাপ, সেই অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এই পর্যন্ত যে পরিমাণ অফিসার পুলিশকে বিদায় করা হলো, সেই জায়গাগুলি কি পূরণ করা হচ্ছে, পূরণ করা যাচ্ছে, নাকি তড়িঘড়ি করে প্রমোশন দিয়ে দিয়ে যাদের সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না তাদেরকেও প্রমোশন দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো খুব যত্নের সাথে যদি করা না হয়, তাহলে বাহিনী যদি দুর্বল হয়, দুর্বল বাহিনী দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা রাজনৈতিক সরকারের পক্ষেও সম্ভব হবে না।